নজর রাখা যাক, তার কারণ গরম বাড়ছে। আমাদের কলকাতায় যেমন গরম বাড়ছে, ঠিক তেমনই সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিমের জেলাগুলোর। কারণ পশ্চিমের জেলায় লু বইছে, তাপপ্রবাহ। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই 3 জায়গায় লু বইছে এবং আগামীকাল পরশু আগামী 2-3 দিন কি অবস্থা হবে সেখানে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, প্রথমে একটু কলকাতার কথা, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের খবর একটু তোমার থেকে নিয়ে নিই। কোনো সুখবর, কোনো আশার খবর হাওয়া অফিস দিতে পারছে? না, এখনো আপাতত দুদিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই আসার খবর কিছু নেই। তবে রবিবার বা সোমবারের মধ্যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে আছে। যদিও পশ্চিমের জেলাগুলিতে হয়তো একটু আগেই শুরু হবে, কিন্তু রবি বা সোমবারের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তার আগে ইতিমধ্যেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের 3 ডিগ্রি ওপরে উঠে গেছে এবং দিনের তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে রয়েছে। আজ এবং আগামীকাল দিনের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে কলকাতার ক্ষেত্রেই, এবং যে জলীয় বাষ্প সেটাও অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি একদিকে, অন্যদিকে যে ওয়েস্টার্লি আসছে সেটা একদম ড্রাই ওয়েস্টার্লি, আর তার ফলে গরম শুষ্ক আবহাওয়া। আর অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, এই দুই গরম আর অস্বস্তি দুটোই বাড়বে আজ এবং আগামীকাল। এর থেকে কোনো পরিত্রাণ নেই। এবং পশ্চিমের জেলাগুলিতে, যেটা বলছিলে তুমি, যে পশ্চিমের একেবারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এমনকি পূর্ব বর্ধমানেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল এই সতর্কবার্তা আরও একটু এক্সটেন্ড হবে, অর্থাৎ একেবারে দক্ষিণ 24 পরগনার কিছু এলাকা, অর্থাৎ কলকাতার ঘাড়েও নিঃশ্বাস ফেলবে তাপপ্রবাহ। যদিও কলকাতা বা সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা নেই, কিন্তু গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায় পরিস্থিতি অনেকটাই দুঃসহ হয়ে উঠবে। এবং শনিবার অর্থাৎ আগামীকাল পশ্চিমের কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে। তবে রবি এবং সোমবার দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, এবং বজ্রবিদ্যুৎ সহ শুধু বৃষ্টি নয়, ঝড়েরও সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কিন্তু সাময়িকভাবে অস্বস্তি কিছুটা কাটতে পারে, তবে তারপরে আবার গরম বাড়বে। এবং পশ্চিমের জেলার কথা আমার প্রতিনিধি বিশ্বজিৎ বলছিল, পশ্চিমের জেলায় কি অবস্থা। দুপুর 12টা বেজে গিয়েছে, দুপুর 12:30টার সময় এখন, অর্থাৎ একেবারে সূর্য মধ্য গগনে। এরকম একটা পরিস্থিতিতে মানুষজন কি রাস্তায় বেরোতে পারছেন? যারা বেরোচ্ছেন নিতান্তই বাধ্য হয়ে কিভাবে বেরোচ্ছেন। আমার 3 প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পুরুলিয়া থেকে ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে রয়েছেন ঝাড়গ্রাম থেকে রাজু, এবং বাঁকুড়া থেকে আমার প্রতিনিধি প্রিয়ব্রত আমার সঙ্গে রয়েছেন। প্রথমে একটু ইন্দ্রর সঙ্গে কথা বলি। ইন্দ্র, পুরুলিয়ায় কি অবস্থা এখন? দেখো অতনু, যদি বলি সেভাবে তাহলে এখন আগুন ঝরছে বলা যায়। তার কারণ আজ জেলার তাপমাত্রা 40 ডিগ্রি, একেবারেই গরমে নাজেহাল জেলার মানুষ। সকাল থেকে আমরা যে ছবি দেখছিলাম, সকালের দিকে কাজকর্ম সেরে ইতিমধ্যেই বাড়ির মধ্যে সবাই চলে গেছে। তার কারণ একটু বেলা বাড়লেই, আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি 32 নম্বর জাতীয় সড়ক, এবং এটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, এবং সেই রাস্তা কার্যত ফাঁকা হয়ে এসছে। এবং সাধারণ মানুষ যারা বাইরে রয়েছে তারা তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছে। যেভাবে গরম বাড়ছে, একেবারেই 40 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রা আরও বাড়বে বলে মনে হচ্ছে। কালবৈশাখী চাই, বৃষ্টি চাই, তাছাড়া স্বস্তি মিলবে না জেলার মানুষের। যারা বাইরে বেরোচ্ছে অসুস্থ বোধ করছে, ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা একেবারেই 11টা থেকে 4টা অবধি চেষ্টা করছে বাড়ির মধ্যে থাকার, স্কুল যেগুলো খোলা রয়েছে, যারা বাড়ি ফিরছে স্কুল ছুটির পরে, তারা সমস্যায় পড়ছে। বারে বারে গলা শুকিয়ে যাচ্ছে, জ্বালা করছে গা। ফলে পুরুলিয়া জেলায় যে অবস্থা হয়েছে তীব্র গরমে, তাতে নাজেহাল জেলার মানুষ। এবং এই গরম থেকে কবে স্বস্তি মিলবে তা এখনই বলা সম্ভব না, তবে একটা কালবৈশাখী হলে হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে। অতনু। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে। বাঁকুড়ার কি অবস্থা প্রিয়ব্রত? একেবারেই সকাল থেকেই চড়া রোদ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বন্ধের চেহারা নিচ্ছে জেলা বাঁকুড়া, যেখানে ব্যস্ততম এলাকায় পাঁচনতলা এলাকাও দেখা যাচ্ছে গুটি কত লোকজন যারা চলাফেরা করছে। 12টার পর থেকে কিন্তু সুমসান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তুমি দেখেন যে কয়েকদিন আগেই 40 ডিগ্রি ক্রস করে গেছে বাঁকুড়ার তাপমাত্রা, এবং গত 24 ঘন্টায় 39.8 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে লু, এবং বইতে পারে লু এর নয়। সতর্কবার্তা দেওয়ার আগেই থেকেই কিন্তু বাঁকুড়ায় লু বইতে শুরু করছে, এবং 2:30-3টার সময় বাঁকুড়ার রাস্তা একেবারে বন্ধের চেহারা যাকে বলে। এবং সেখানেই মানুষের দাবি করছে মানুষ তাহলে একটা এক পশলা বৃষ্টি অন্তত হোক, তাতে এই তাপমাত্রা কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। তার পাশাপাশি কিন্তু মানুষজন যেটা দাবি করছে যে এই যদি এপ্রিলের
গোড়াতেই এমন অবস্থা হয়, তাহলে মে জুন মাস এখনো আগামী ভরা মৌসুমের যে গরম, সেই গরমে বাঁকুড়ার অবস্থা কোন জায়গায় যাবে। বাঁকুড়ায় তাপমাত্রা এমনিতেই বেশি থাকে, বাঁকুড়া পুরুলিয়া জেলায় তাপমাত্রা 45-এর উপরে চলে যায়। এবার কিন্তু সেটাও ছাড়িয়ে যাওয়ার, রেকর্ড করার এবং একটা ভাবনা চিন্তা, বাঁকুড়ার তাপমাত্রা যেমনভাবে বাড়ছে সেটাও কিন্তু মানুষের মনে কিন্তু গালদ গরম অবস্থা। মানুষ হাপিত্তেস করছে, একটা বৃষ্টির জন্য মানুষ চিন্তা ভাবনা করছে যে একটা অন্তত এক পশলা বৃষ্টি হলে কিছুটা হলেও তারা স্বস্তি পাবে, কিন্তু সেই বৃষ্টির দেখা নেই। সেই স্বস্তির বৃষ্টির দেখা নেই, আকাশে মেঘ নেই, বরং সেই ইন্দ্রর কথা ধরেই বলতে হয় আগুন ঝরছে আকাশ থেকে। ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছেন আমার প্রতিনিধি। রাজু, ঝাড়গ্রামের স্কুলগুলোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে সমস্ত স্কুলগুলোতে পরীক্ষা শেষ হয়েছে সেগুলো হয়তো ছুটি দিয়েছে, কিন্তু বাকি যে স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলো চলছে এখনো। আর এই তীব্র গরম যেন মনে হচ্ছে হাঁসফাঁস করছে সকল মানুষজন, কারণ আগুন ঝরছে। এই কথাটা একদমই ঠিক, ইন্দ্র যেভাবে বলছে যে আগুন ঝরছে, এখানেও প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা এবং এই প্রখর রৌদ্রতে মানুষ বেরোচ্ছেন না। সে জায়গায় যেমন পশু পাখিরাও একটু আশ্রয় খুঁজছে, যেখানে একটুখানি গাছের বাতাস থাকবে বা ছাওয়া থাকবে, ঠিক তেমনই মানুষও একটা আশ্রয় খুঁজছে। আর রাস্তায় যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা মাথায় ছাতা এবং মুখে কাপড় এবং পানীয় ঠান্ডা জল নিয়ে বেরোচ্ছেন। আর যে জায়গায় চিকিৎসকেরা বারবার বলছেন যে তীব্র যে গরম রয়েছে সেই গরম থেকে বাঁচার জন্য বারবার ওআরএস খেতে এবং বিশেষ করে এই রোদ্রুকে যতটা এড়ানো যায় তার ব্যবস্থা দিতে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে শ্বাস জাতীয় যে রোগ সংখ্যা, সেই রোগ সংখ্যারও বৃদ্ধি হয়েছে। সেই জায়গায় যদি জেলার যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেখানে 15% ছিল, তা প্রায় 25%-এ গিয়ে দাঁড়িয়েছে। আর যদি দেখা হয় সকাল থেকে চিত্র, অধিকাংশই রাস্তাঘাট শুনশান রয়েছে, মানুষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না। আর যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন তাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে যে তারা এই তীব্র গরমের মধ্যে কতটা কষ্ট এবং যন্ত্রণার মধ্যেই তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আর ইতিমধ্যে জেলার সর্বোচ্চ যে তাপমাত্রা, সেই তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আরও গত দুদিন যদি এইভাবেই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তাহলে প্রায় 45 ডিগ্রি তাপমাত্রাতে গিয়ে ঠেকবে, আর যেটা হয়তো সর্বোচ্চ তাপমাত্রা এবছর হতে পারে। ধন্যবাদ রাজু। 3 জেলারই অবস্থা অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর হয়ে রয়েছে জেলাগুলি। তার কারণ একরকম গরমে হাঁসফাঁস দশা, বাইরে বেরোনো যাচ্ছে না, লু বইছে বাইরে। যতই জরুরি কাজ থাকুক না কেন সেই কাজ যত দ্রুত সম্ভব তারা সকাল সকাল সেরে ফেলতে চাইছেন সবাই, এবং তারপরে যদি কাজ বাকি থাকে তাহলে তা যেন সূর্য ডোবার পরে করা যায় সেই ব্যবস্থা রাখছেন। সতর্ক থাকতে হবে হাসপাতাল নিয়ে, পর্যাপ্ত জলের ব্যবস্থা যাতে থাকে, অন্তত যারা রোগীরা রয়েছেন তারা যাতে ঠিক সুস্থ থাকতে পারেন। বাড়িতে যারা বয়স্ক রয়েছেন তাদের দিকেও নজর রাখতে হবে, তার কারণ এই গরম এখনও চলবে বেশ কয়েকদিন। এখনই বৃষ্টির যে খুব একটা পূর্বাভাস রয়েছে বা ঝড় বৃষ্টি হলেও তাতে যে খুব একটা স্বস্তি মিলবে তা বলা যাচ্ছে না। বলাগড়ের খবরে নজর রাখা যাক। বলাগড়ের মানুষ এখনও সেই একই অভিযোগ করে যাচ্ছেন। কি অভিযোগ? না, মাটি চুরি হয়ে যাচ্ছে, বলাগড়ের মাটি চুরি হয়ে যাচ্ছে সেই অভিযোগ। এবং একদিকে প্রার্থীরা যখন ভোট প্রচারে যাচ্ছেন তারা তো আশ্বাস দিচ্ছেন যে এই সমস্যার সমাধান হবে। বলাগড়ের নদী ভাঙছে, গঙ্গার তীরবর্তী এলাকা ভাঙছে, এবং এই ভাঙন কিভাবে রোখা যাবে? সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমনাথ, একের পর এক নদী পাড় ভাঙছে, নদী গিলে খেতে আসছে, কিভাবে রোখা যাবে গঙ্গার এই ভাঙন? মানুষ কি বলছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন, কি অবস্থা? হ্যাঁ দেখো, দীর্ঘদিনের এই সমস্যা, ভোট আসছে ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিবারেই প্রার্থীরা এসে আশ্বাস দেয় যে তাদের এই গঙ্গার ভাঙন দ্রুত ঠিক করার জন্য বা দ্রুত সেই গঙ্গার ভাঙনকে ঠিক করার জন্য। কিন্তু তারপরেও যেই সাধারণ মানুষদের অসুবিধায় থেকে যায়। গ্রামের পর গ্রাম ভেঙে যাচ্ছে, গঙ্গায় ঘরবাড়ি ভেঙে নেমে যাচ্ছে। এই সমস্যার সমাধান আজকের নয়, অনেক দিনের সমস্যা। কিন্তু আজকে তৃণমূল প্রার্থী বলুন, বিজেপি প্রার্থী, সবাই আসছে, সবাই প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের একই অবস্থা রয়েছে। অতনুদা।